নজর রাখবো পরবর্তী সংবাদে। অসমে অনলাইন ট্রেডিং প্রতারণার ক্ষেত্রে এবার গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধর্মনগর থেকে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ত্রিপুরা পুলিশের সহযোগিতায়। পাশাপাশি অসম পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। 400 কোটি টাকার প্রতারণার ঘটনায় জড়িত ছিল এই যুবক, এমনটাই জানা গেছে। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? জানো যে অসমের বরাক ভ্যালি অঞ্চলে সেখানে একটি বড় অনলাইন ট্রেডিং দুর্নীতি হয়েছে এবং সেটা বহু আগে 2022-এ হয়েছে এবং সেই যখন দুর্নীতির খবর প্রকাশ্যে আসে তখন পুলিশ তদন্ত শুরু করে রাজ্য সরকারের নির্দেশে এবং তার জন্য একটি এসআইটি টিম তৈরি করা হয়েছে এবং টিম তদন্ত করছে। সেই তদন্তের স্বরূপ মানে এই যে মূল কিংপিন যারা মূলত এই দুর্নীতি চক্রটা প্রতারণার চক্রটা চালাতো তাদের একে একে গ্রেফতার করা হচ্ছে এবং গতকাল রাত্রে ত্রিপুরার ধর্মনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ধর্মনগরের একটি বাড়িতে, অ্যাকচুয়ালি সে আসামের ছেলে, কিন্তু ধর্মনগরের একটি বাড়িতে সে ওখানে ভাড়া ছিল এবং পুলিশের কাছে খবর ছিল। পুলিশ, আসাম পুলিশের এই যে বিশেষ তদন্তকারী দল, তারা এখানে ত্রিপুরায় আসে এবং ত্রিপুরা পুলিশের সহযোগিতা নিয়ে তাকে এই রাজদীপ দেব বলে এই যুবককে গ্রেফতার করা হয়েছে, যে মূলত একটা টিম, মানে তারা এই দুর্নীতির এই প্রতারণার কাজটা করতো। মোট যেটা দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে 400 কোটি টাকারও বেশি কিন্তু দুর্নীতি হয়েছে। এরা কিভাবে দুর্নীতি করতো না, এরা বিভিন্ন মানে লোকের কাছে যেত, প্রচার করতো যে এখানে যদি আপনি টাকা রাখেন তাহলে অনেক বেশি টাকা আপনি ফেরত পাবেন, খুব তাড়াতাড়ি ফেরত পাবেন। হয়তো বুঝতেই পারছো, মানুষ লোভে পড়ে তাদের কাছে টাকা বিনিয়োগ করতো এবং তারপরে দেখা যায় যে কাউকে তারা টাকা ফেরত দেয়নি এবং উল্টে তারা মানে বিভিন্ন রকম থ্রেট করছিল এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযোগ হয় এবং পুলিশ তদন্তে নামে। তারপরে এই তদন্তে একে একে করে গ্রেপ্তার করা হচ্ছে। গত কয়েকদিন আগেই যারা আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা তারা কলকাতার মুকুন্দপুরে আশ্রয় নিয়েছিল, যে তাদের নাম হচ্ছে মোহাম্মদ সাকিব ও তার ভাই মোহাম্মদ জাবির। তারা দুজনেই মুকুন্দপুরের একটি ভাড়া বাড়িতে থাকছিল পূর্ব যাদবপুর অঞ্চলে এবং তাদেরকেও কিন্তু এখানকার অসম পুলিশের একটি বিশেষ দল যায় এবং পূর্ব যাদবপুর থানার সহযোগিতা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরে কিন্তু এই যে ব্যক্তি রাজদীপ দেব একেও কিন্তু বহুদিন ধরে খুঁজছিল পুলিশ, যে ফেরার ছিল, যদি খুঁজে পাচ্ছিল না। এর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে যে আসামের শ্রীভূমি জেলার যে বিএসএফ ক্যাম্পে ও থাকতো, ওইখানে কেউ আত্মীয়রা বিএসএফ চাকরি করে, ওই ক্যাম্পেই থাকতো এবং সেখানে বারবার পুলিশ গেছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো গতকাল রাত্রে পুলিশ হঠাৎ করে খবর পায়, বিকেলের দিকে খবর পায় যে এইখানে আশ্রয় নিয়েছেন, তারপরে রাত্রে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে এখানকার আদালতে নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে তাকে আসামে নিয়ে যাওয়া হবে, বরাক ভ্যালিতে নিয়ে যাওয়া হবে তদন্তের জন্য। কারণ এই যে চক্রটা 400 কোটি টাকারও বেশি কিন্তু মানে দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকজন এখনো পর্যন্ত ধরো 15 জন গ্রেপ্তার, এটা নিয়ে 16 জন গ্রেপ্তার হয়েছে, আরো অনেকে গ্রেপ্তার হবে। কারণ একটা বড় চক্র, এখন চক্রটা কতদূর জাল বিছিয়েছে সেটা এখনো জানার তদন্ত চলছে, কিন্তু বরাক ভ্যালি অঞ্চলে প্রচুর মানুষকে কিন্তু নিঃস্ব করে দিয়েছে, এটা কিন্তু তদন্তে উঠে আসছে। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র রীতিমতো কাজ করে যাচ্ছিল এবং তারপরে সাধারণ মানুষকে তাদের প্রতারণার জালে ফাঁসিয়ে রীতিমতো 400 কোটি টাকার প্রতারণা তারা করেছে এবং এই মুহূর্ত পর্যন্ত 16 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি যে খবর পাওয়া গেছে, ত্রিপুরা পুলিশের সহযোগিতায় অসম পুলিশ এই যুবককে আটক করেছে এবং তারপরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।